নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে লাউ দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা দুর্দান্ত রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। লাউয়ের এই নিরামিষ রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপি কিভাবে বানানো হয়। লাউ দিয়ে রেসিপি বানানোর জন্য এখানে একটা বড় সাইজের লাউয়ের 4 ভাগের 1 ভাগ আমি কেটে নিয়ে খোসা ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। এবার লাউটা কেটে নেব। আর এখানে আমি আমার রান্নার প্রয়োজন মতো একটা বড় সাইজের লাউয়ের 4 ভাগের 1 ভাগ রান্না করছি। তবে তোমরা তোমাদের রান্নার প্রয়োজন মতো লাউয়ের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। আর এখানে আমি লাউটা কিন্তু ছুরির সাহায্যে কাটছি। তোমরা কিন্তু আমি যেভাবে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি ঠিক ওই একইভাবে বটির সাহায্যেও তোমরা চাইলে কেটে নিতে পারো। লাউটাকে দেখো ঠিক এইভাবে, ঠিক আলু ভাজা যেভাবে কাটে সেভাবে কেটে নিচ্ছি। আর এইভাবেই আমি পুরো লাউটা কেটে নিয়ে তারপরে আবারও দেখাচ্ছি। সমস্ত লাউ দেখো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এরপরে লাউগুলো এখান থেকে তুলে নেব। সমস্ত লাউ তুলে নিলাম, তারপরে আবারও একবার লাউটাকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। আর লাউগুলো দেখো ঠিক এইভাবে কেটে নিলাম। এরপরে লাউটা একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে নিয়েছি আমি দুটো মিডিয়াম সাইজের আলু। আলু দুটোর খোসা ছাড়িয়ে আলু দুটোও জল দিয়ে আগে থেকে ধুয়ে রেখেছিলাম। এরপরে আলু দুটো কেটে নেব। আলুগুলোকে দেখো ঠিক ডুমো ডুমো করে একটু ছোট করে কেটে নিচ্ছি। আলু দুটোও কেটে নেওয়া হয়ে গেছে। এরপরে আলুগুলো এখান থেকে তুলে নেব। আলুগুলো তুলে নিয়ে আলুগুলোও আবারও একবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। এরপরে আলুগুলো একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলে ফোড়নের জন্য দিচ্ছি 1/2 চা চামচ 5 ফোড়ন, একটা গোটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা তেজপাতাকে ছিঁড়ে। এবার ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেব। ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে, তখন তেলের মধ্যে দিয়ে দেব যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো। সমস্ত আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে আলুগুলো একটু সময় ধরে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে 1 মিনিট মতো নেড়ে ভেজে নিলাম। এরপরে আলুর মধ্যে একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আলুগুলোকে একটু সময় ধরে ভাজা হতে দেব। আলুগুলো ভাজা হতে থাক, সেই ফাঁকে মশলা রেডি করে নেব। তার জন্য এখানে একটা বাটি নিয়েছি। এবার এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনে গুঁড়ো, কালারের জন্য দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এরপরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কসুরি মেথি দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দেব 1 চা চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা। এবার পরিমাণ মতো জল দিয়ে মশলাটা ভালোভাবে গুলে নেব। রান্না করার আগে এই গুঁড়ো মশলা যদি জল দিয়ে ভালোভাবে গুলে 10 মিনিটের জন্য রেখে দেওয়া হয়, তাহলে কিন্তু এই গুঁড়ো মশলায় বাটা মশলার স্বাদটা চলে আসে। মশলা রেডি হয়ে গেল। এবার এই মশলা একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে ঢাকা দিয়ে আলুগুলো 2 মিনিটের জন্য ভাজা হতে দিয়েছিলাম। 2 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। এরপরে আলুগুলো আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর আলুগুলো দেখো এইভাবে হালকা একটু লালচে করে ভেজে নিলাম। এর বেশি কিন্তু আলুগুলো আর ভাজবো না। এবার এই আলু ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো, আর যে মশলা গুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম, আর বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। বন্ধুরা, আশা করি তোমরা অনেকভাবেই নিরামিষ লাউ রান্না করে খেয়েছো, কিন্তু এইভাবে নিরামিষ লাউ রান্না করে তোমরা খেয়েছো কিনা অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি না খেয়ে থাকো তাহলে পরে অবশ্যই একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবে, খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে মিনিট 5 সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে এদিকে নিয়েছি দেখো আমি 1/2 কাপ পরিমাণ ছোলার ডাল 4 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা খুব ভালোভাবে জলে ভিজে গেছে। এবার এই ডালগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম। এরপরে কেটে রাখা লাউগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব 1 মুঠো পরিমাণ মটরশুঁটি। মটরশুঁটি আমি আগে থেকে ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই মশলার সাথে সমস্ত উপকরণ একটু সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে মশলার সাথে সমস্ত উপকরণ 2 মিনিট সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। এর বেশি আর এগুলো কষাবো না। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো জল।
এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব এখানে রান্নার মধ্যে 1 চা চামচ চিনি। এখানে লাউটা যেহেতু নিরামিষ রান্না করছি, নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে বলে আমি 1 চা চামচ চিনি দিলাম। তবে মিষ্টির পরিমাণটা তোমরা যে যেমন খেতে চাও সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। সমস্ত উপকরণ জলের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এরপরে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে লাউটা বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করে নেব। ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 10 মিনিট রান্না হতে দিয়েছিলাম। 10 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। ঢাকাটা খুলে নেওয়ার পরে সমস্ত উপকরণ ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা এবার চেক করে নেব। তরকারির আলুগুলো দেখো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপরে ডাল ও লাউ ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা এবার চেক করে নেব। ডালটা দেখো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপরে লাউটা দেখে নিচ্ছি, লাউটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এই তরকারির মধ্যে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কাকে ফাটিয়ে, সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব 1/2 চা চামচ গাওয়া ঘি। এবার এই সমস্ত উপকরণ তরকারির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে তরকারিটা আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। লাউয়ের তরকারি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপি এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।